তিনি সারা দেশের ইসলামী আন্দোলনের ভাই বোনদের নিয়েই তার পরিবার তিনি চিন্তা করতেন। এটি হওয়া উচিত। আমাদের রক্তের উত্তরাধিকার সূত্রে এবং বৈবাহিক সূত্রে আল্লাহ তাআলা দুটি সম্পর্কের ধারা পয়দা করে দিয়েছেন, কিন্তু এই দুইটা ধারার পাশাপাশি আল্লাহ তাআলা রুহানিয়ত এবং ইমানিয়ত সূত্রে আরেকটা ধারা আল্লাহ পয়দা করে দিয়েছেন। বদর যুদ্ধে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলের দক্ষিণ হস্ত, আর বিপরীত পক্ষে আবু জেহেলের দক্ষিণ হস্ত হযরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান। একজন কাফের আর একজন মুমিন। এরপরে সন্তানের যখন সৌভাগ্য হলো, ঈমান আনলেন, স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন, বাবা, বদর যুদ্ধে তো আমার অবস্থান ভিন্ন ছিল তোমার অবস্থান থেকে। সেদিন আমি কিন্তু আমার অস্ত্রের সীমানার ভিতরে 3 বার পেয়েছিলাম, কিন্তু বাবা হওয়ার কারণে রক্ত আমাকে মুছড় দিয়ে ধরেছে, আমি আমার অস্ত্র তোমার উপরে প্রয়োগ করতে পারিনি। তিনি বললেন, তাই কি? বললেন, হ্যাঁ, এটিই সত্য। বললেন, সেই খোদার কসম যার হাতে তামাম সৃষ্টির সমস্ত কিছু অর্পিত রয়েছে, তুমি 3 বার পেয়ে আমাকে ছেড়ে দিয়েছ, সেদিন আমি 1 বার পেলে তোমার এসপার ওসপার করে ছাড়তাম। আমার তলোয়ার চালাতে গিয়ে নিশ্চয়ই আমার হাত কাঁপত না। কলিজার টুকরা সন্তানকে তিনি এই কথা বললেন। তাহলে এখানে রক্তের ঊর্ধ্বে ইমানের সম্পর্ক। তার ফিলিংসটা এরকমই ছিল। যখন সাইফুল্লাহ মনসুর জানাজার ব্যাপারে আমি জানতে চাইলাম এবং তার চিন্তার কথা বলল, আমি বললাম, না, ওনাকে বায়তুল মুকাররমেই নিয়ে যাওয়া ভালো। আমি তখন চিন্তা করিনি আরেকটা জিনিস। আমার দেখা প্রিয় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে 2 জন বায়তুল মুকাররমে জানাজা পেয়েছেন। একজন সাবেক আমির এবং তার আপন বেয়াই জনাব অধ্যাপক গোলাম আজম, আরেকজন তিনি। আল্লাহু আকবার। আমি বিশ্বাস করি এই 2 পরিবারের মধ্যে যখন সম্পর্ক হয়, তখন হয়তোবা তার অন্তরে এরকম একটা অভিব্যক্তি ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এই সম্পর্ক যেন জান্নাতের সম্পর্কে পরিণত হয়। তার আরেক ব্যয় ছিলেন পরবর্তী আমির জনাব শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী। একজনের কাছ থেকে তুলে নিয়েছিলেন মেয়ে এবং একজনের কাছ থেকে তুলে নিয়েছেন ছেলে, যে বাবা ডাকছেন ওনাকে, যে আমাকে চিনছেন? বলে, হ্যাঁ, তুমি আমার বাবা। ঠিক আরেকজনের ক্ষেত্রে হয়েছে ওরকম। আলহামদুলিল্লাহ, ছেলের জন্য মেয়ে তুলে এনেছেন ওই ঘর থেকে। কি চমৎকার মেলবন্ধন! আল্লাহ তাআলা কালামে হাকিমে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম আমার আলোচনার শুরুতে, সেখানে মানুষকে স্মরণ করিয়ে সতর্ক করে দিয়ে বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, সেই সত্তা যিনি তোমাদেরকে মৌত এবং হায়াতের নিয়ামত দান করেছে। লিয়াবলুয়াকুম, এর মাধ্যমে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। আইয়ুকুম, কে তোমাদের মধ্যে আহসানু আমালা, আমলের দিক থেকে, নেক আমলের দিক থেকে এগিয়ে থাকে। কত ভালো, কার চাইতে কে কত ভালো, এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ বলেননি যে ভালো মন্দ আমল কে করে, এটা দেখতে চান। বান্দির কাছে আল্লাহর একমাত্র চাওয়া তারা নেক আমল করবে, আল্লাহর হুকুম পালন করবে।
নবীওয়ালা পথে চলবে। এরপরে আবার আল্লাহ একদিকে সতর্ক করেছেন আর একদিকে সুসংবাদ দিয়েছেন, ওহুয়াল আজিজুল গফুর। যারা আল্লাহ তাআলার এই ইচ্ছাকে সম্মান করবে না, তাগুত এবং নফসের তাড়নায় যারা চলবে, আল্লাহ বলছেন এদের জানা রাখা উচিত যে আল্লাহ অত্যন্ত কঠোর, মহাপরাক্রমশালী। তিনি কাউকে তোয়াক্কা করেন না, তিনি বেনেয়াজ, তিনি সামাদ, তিনি ওয়াহিদুল কাহার। কোনো ছাড় নাই যারে ধরবেন নাফরমানির কারণে। এট দ্য সেম টাইম, হ্যাঁ, তিনি শুধু কঠোর নন, তিনি ক্ষমাশীল। আমরা যতটুকু তার জীবনকে দেখেছি, আলহামদুলিল্লাহ, তিনি আন্তরিক ছিলেন, নিষ্ঠাবান ছিলেন কোরআনের ছায়ায় নিজের জীবন গড়তে। আল্লাহ তাআলা আরেক জায়গায় সতর্ক করে সূরা মুমিনের 2য় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো এমন কথা কেন বলো যে আমল নিজে করো না। মানে এখানে ভালো কথা বলার কথা বলা হচ্ছে। নিজে ভালো কথা বলবে কিন্তু আমল করবে না, সাবধান, কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহর কাছে এটা ঘৃণিত, আল্লাহর গুসা, আল্লাহর রাগ হয় এই ধরনের আচরণে। আন তাকুলু মা লা তাফআলুন, বলবে কিন্তু নিজে তা করবে না। তিনি তা করেননি। তিনি যা বলেছেন তাই করেছেন, তিনি যা বিশ্বাস করেছেন তাই বলেছেন।